মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ হিমশীতল জলরাশি। ওই অদূরের মেঘে ঢাকা সবুজ পাহাড়ের হাতছানি। মেঘালয়ের কোল ঘেঁষে নেমে আসা বিস্তীর্ণ পাথরের উপর হিমশীতল জলধারা। রাতারগুল সোয়াম্প ফরেস্টে নৌকা ভ্রমণ। সবুজের গালিচায় মোড়ানো এশিয়ার বৃহত্তম চা বাগান মালিনীছড়া। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। আর এই সব কিছুই পাবেন একসাথে সিলেট ভ্রমণে। আমাদের সিলেট ভ্রমণ ছিল 2 দিন 2 রাতের। এবার গিয়েছিলাম আমরা 3 জন, যথারীতি আমার ভাই পাবেল ও আমার বন্ধু সারওয়ার। এবারে আমাদের 2 রাত 2 দিনের সিলেট ভ্রমণে যাত্রা শুরু যথারীতি ট্রেনে। সত্যি কথা বলতে বাসের চেয়ে ট্রেনেই সবচেয়ে আরামদায়ক জার্নি আমার কাছে, তাই সব সময় যেখানেই যাই চেষ্টা করি ট্রেনে যেতে। ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য আপনি প্রতিদিন অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন। সকাল ভোরে ছাড়ে, দুপুরে ছাড়ে এবং রাতে ছাড়ে এই ট্রেনগুলো। তো এগুলোতে যে কোনো আপনার সুবিধা মতো সময় মতো যে কোনো একটাতে উঠে আপনারা চলে আসুন সিলেটে। আমরা এখন পার হচ্ছি ভৈরব ব্রিজ। অপরূপ সুন্দর একটি ব্রিজ, এটি আসলে দেখতে পারবেন। আমরা যাচ্ছি এবার কালনী এক্সপ্রেসে করে, গাড়ি নাম্বার 773। এটা দুপুর 2:55 ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যায়। এটার ভাড়া শোভন চেয়ারে 320 টাকা, আর এসি চেয়ারে যেতে চাইলে 610 টাকা। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:32। আমরা এখন আছি শায়েস্তাগঞ্জ স্টেশনে। রাত 7:30। আমাদের ট্রেন এসে থামলো শ্রীমঙ্গল স্টেশনে। আমরা এখানে নেমে যাব। ঢাকা থেকে আমরা ডাইরেক্ট সিলেটের টিকিট পাইনি, তাই ভেঙে ভেঙে কেটেছি। ঢাকা থেকে শ্রীমঙ্গলের কেটেছি, আবার পরবর্তী এক ট্রেনে শ্রীমঙ্গল থেকে সিলেট চলে যাব। তো তাই এই বাকি মাঝখানে 3-4 ঘন্টা সময় আমরা শ্রীমঙ্গল শহরে একটু ঘোরাঘুরি করলাম, অনেক কিছু দেখলাম, বাজার টাজার ঘুরলাম এবং সময় কাটাতে লাগলাম। সুন্দর একটি শহর এটা শ্রীমঙ্গল, চায়ের রাজধানী বলে। দুপাশে শুধু চায়ের দোকান, সারি সারি চায়ের দোকান, বিভিন্ন রকমের চা পাওয়া যায় এখানে। আপনি শ্রীমঙ্গলে আসবেন আর বৃষ্টির দেখা পাবেন না, এই সিনারিও খুব কম। তো যথারীতি আমরা আসলাম, বৃষ্টিও পেলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় এই শ্রীমঙ্গলে। এখানে সবসময় ঠান্ডা পরিবেশ বজায় থাকে বৃষ্টির কারণে। অসাধারণ প্রকৃতি। আমরা বৃষ্টির মাঝে ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতেছিলাম আর হাঁটতেছিলাম, ভালোই লাগতেছে। ওয়েলকাম টু সিলেট। আমরা গতকালকে রাতে অন্য একটি ট্রেন ধরে, মানে উপবন এক্সপ্রেস ধরে চলে আসলাম সিলেটে। খুব সকালে এসে নামলাম। এখন আমরা এই ব্রিজ পার হব হেঁটে হেঁটে। উদ্দেশ্য হচ্ছে ব্রিজটার সৌন্দর্য উপভোগ করা। সাথে থাকুন।
একটি সিএনজি নিলাম। উদ্দেশ্য আমরা প্রথমে যাব হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার শরীফের দিকে। মাজারটা আমরা দেখব। আমরা চলে এসেছি হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে। তো আমরা এখন এটার চারপাশে ঘোরাঘুরি করব, দেখব এখানে কি কি আছে, সৌন্দর্যগুলো। যদিও আমি আগে এসেছি, পাবেল নতুন, সারোয়ারও আগে এসেছে। তো আমরা ঘুরি, চলুন দেখি। তো মাজার দেখা শেষ করে আমরা এবার রওনা দিলাম রাতারগুলের উদ্দেশ্যে। আমরা এখন সকাল সকালে যাব রাতারগুল, কারণ সকালে একটু ভিড় কম হয়। একটু দেরি করে গেলে নৌকা পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, ড্রাইভার আমাদেরকে বলল। আমরা চলে আসলাম রাতারগুলের কাছে নৌকাঘাটে। ওই দূরে মেঘালয় রাজ্য দেখা যাচ্ছে, বিস্তীর্ণ মেঘালয়। তো আমরা একটি নৌকা ভাড়া নিলাম। এখানে নৌকা ভাড়া দেওয়ার সমিতি আছে, ওরা কোনটাকে মানে আপনাকে ঘুরাবে। তো একটা নৌকা নিলাম, এটা আমাদেরকে 2-3 ঘন্টা ঘুরাবে। ওখানে যাব, সোয়াম্প ফরেস্টটা পুরো এক্সপ্লোর করব, ঘুরবো, মজা করব, তারপর আবার ফিরে আসবো। সাথে থাকুন। আর হ্যাঁ, এই নৌকা আমরা ভাড়া নিয়েছি, মানে এই নৌকা এখান থেকে এগুলা ফিক্সড প্রাইস। ওদের একটা সমিতি আছে, 800 টাকা করে নিবে আপনাদের কাছ থেকে। আর টিকিট বাবদ সম্ভবত আরো 50 টাকা, এই টোটাল 850 টাকা। রাতারগুল সোয়াম ফরেস্ট, এটি একটি প্রাকৃতিক জলাবন, মিঠা পানির জলাবন। সিলেট শহর থেকে 25 কিংবা 26 কিলোমিটার দূরে অবস্থিত এই জলাবনটি। এটি গোয়াইনঘাটে অবস্থিত, সিলেটের গোয়াইনঘাটে জায়গার নাম আছে, ওই গোয়াইনঘাটে অবস্থিত। তো আপনারা সিএনজি নিয়ে যেতে পারেন, গাড়ি নিয়ে যেতে পারেন, বাইক নিয়ে যেতে পারেন, যে যেভাবে যান। অত্যন্ত সুন্দর একটি জায়গা, আসলে বুঝতে পারবেন। বিশাল বিস্তৃত এক জলাবন, মানে জলে আবদ্ধ যে বন। এখানে বছরে 6 থেকে 7 মাসই পানির নিচে থাকে গাছগুলা। অনেক সুন্দর একটি জায়গা। আপনারা এখানে নৌকা ভাড়া নিয়ে আসবেন, ঘুরবেন, 2-3 ঘন্টা ঘুরবেন, অনেক সময় দিবেন, অনেক ভালো লাগবে। অবশ্যই আসবেন যারা ঘুরতে ভালোবাসেন, ভ্রমণ ভালোবাসেন। এমন একটা সুন্দর জায়গা, বিশেষ করে নৌকা ভ্রমণ যারা পছন্দ করেন, আসতে পারেন, মন ভরে যাবে। এই জলাবনটি 3300 একর জায়গা জুড়ে অবস্থিত, বিশাল। এর ভিতরে বিশাল একটি অংশ প্রাণীদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, গুইসাপ আছে, তারপরে সাপ আছে, বানর আছে, কাঠবিড়ালি, আর অনেক ধরনের গাছ আছে, ঔষধি গাছ, কাঠ গাছ। তো আমরা এখানে 2-3 ঘন্টা সময় কাটালাম, 2 ঘন্টার মতো হবে। তারপরে আবার ফিরে গেলাম। আমরা চলে আসলাম কোথায়? মেঘালয় রাজ্যে।
সরি, আমরা চলে আসছি আসলে আমাদের বাংলাদেশের ভোলাগঞ্জ। এখান থেকে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য দেখা যায়। তো আমরা সেই মেঘালয় রাজ্যের কাছাকাছি যাব, একবার ইন্ডিয়ান সীমান্তে এই নদী দিয়ে। তো এখান থেকে স্পিড বোট ভাড়া নিতে হয়, মানে ইঞ্জিন চালিত নৌকা, সরি স্পিড বোট না, ইঞ্জিন চালিত নৌকা ভাড়া নেবেন 800 কিংবা 900 এরকম নেয়। তো নিয়ে আপনারা চলে যাবেন একবারে কাছাকাছি, সেখানে সাদা পাথর, সিলেটের দর্শনীয় যত স্থানগুলো আছে তার ভিতরে এটা একটা। সেখানে গেলেই দেখবেন কত সুন্দর একটি জায়গা। তো চলুন চলে যাই সাদা পাথরে, এবং মেঘালয়ের খুব কাছে। আমরা চলে আসলাম সাদা পাথরে। দেখুন হাজার হাজার পর্যটক, আজকে বন্ধের দিন, তাই হাজার হাজার পর্যটকের আনাগোনা এখানে। তো এখানে এসেই পানির স্বচ্ছতা দেখে আর লোভ সামলাতে পারলাম না, গোসল করতে নেমে গেলাম। পানি প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল। মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি এই পৃথিবী। ভ্রমণ না করলে আপনি জানতেই পারবেন না সৃষ্টিকর্তা এই পৃথিবী কত সুন্দর, কত বৈচিত্র্য দিয়ে সাজিয়েছে। ভোলাগঞ্জ সাদা পাথর এই জায়গাটা এমন একটি জায়গা, এখানে আপনি একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে, এরকম সুন্দর, অনিন্দম সুন্দর একটি জায়গা। ওপাশে মেঘালয়, পাহাড়ে মেঘের হাতছানি, এপাশে সাদা সাদা সারি সারি পাথর। আপনি এখান থেকে যেতেই আপনার ইচ্ছা করবে না, ইচ্ছা করবে এখানে ক্যাম্পিং করে থাকতে। আমি জানি না থাকা যায় কি না, যদি কখনো সুযোগ হয়, থাকার অনুমতি মিলে, তাহলে একদিন থাকার ইচ্ছা জীবনে থাকবে। তো কথা আর বাড়াবো না, দেখতে থাকুন আর সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে থাকুন।
আমরা ভোলাগঞ্জে 2-3 ঘন্টার মতো সময় কাটিয়ে সেখান থেকে আসতে ইচ্ছে করতেছিল না, তারপরও মাঝি ডাকাডাকি করতেছিল আসার জন্য, এর জন্য ফিরে আসতে বাধ্য হলাম। ফিরে আসলাম, এখন ফিরে যাচ্ছি আমরা এখন সরাসরি চলে যাব সিলেটে। যাওয়ার পথে দেখব মালিনীছড়া চা বাগান, তো সাথেই থাকুন। আর বিশেষ করে এখান থেকে একটু সামনে আসলেই একটা ব্রিজ পরে, ওখান থেকে মেঘালয় রাজ্য পুরা ভিউটা পাওয়া যায়, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর বাংলাদেশের যে হাওর বিশাল বিস্তৃত, এত সুন্দর আমাদের এই মাতৃভূমি, আপনি না ভ্রমণ করলে জানতেই পারবেন না আসলে। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন। আমাদের ড্রাইভার ভাই ফুল মিয়া, ওনাকে আপনারা পাঞ্চি হোটেলের সামনে, সিলেটের বিখ্যাত পাঞ্চি হোটেলের সামনেই পাবেন সবসময়। ওনার মাহিন্দ্র গাড়ি, তো আপনারা মাহিন্দ্র নিয়ে সারাদিন ঘুরতে পারবেন। ওনার লোকটা অনেক ভালো, ব্যবহার আচার অত্যন্ত সুন্দর, মিশুক প্রকৃতির। তো উনি সারাদিন আমাদেরকে ঘুরিয়েছেন। তো আমরা সারাদিনের জন্য ওনাকে 1500 টাকা দিয়েছি, 1500 টাকা ভাড়া। আমরা মালিনীছড়া চা বাগানে চলে আসলাম। এটা অনিন্দ্য সুন্দর একটি চা বাগান, এটার নাম হচ্ছে মালিনীছড়া চা বাগান। আপনি ভোলাগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথেই পাবেন এটা। তো আমরা এখানে নামলাম, নেমে সবুজ গায়ে মাখার জন্য এটা ভিতরে ঢুকলাম, পাহাড়ের উপরে উঠলাম, চা বাগানের পুরো ভিউটা দেখলাম, সবুজের মাঝে একটু মিশলাম। তো দেখুন, আসলে সিলেট সব কিছুই পাবেন সিলেটে আসলে। সারাদিনের ঘোরাঘুরি শেষ করে আমরা হোটেলে এসে উঠলাম। এটা হচ্ছে শ্রীমঙ্গলের হোটেল। আমরা সিলেটে থাকিনি, আমরা সরাসরি চলে এসেছি শ্রীমঙ্গল, কারণ শ্রীমঙ্গল থেকে কালকে বিকালের ট্রেনের টিকিট কাটা আছে, বিকালের ট্রেনে চলে যাব ঢাকা। তো চলে যাচ্ছি, এই পর্ব এখানেই শেষ। তো কিছু আমাদের সিলেট ভ্রমণে কিছু স্মৃতি এই ব্লগের ভিতরে রেখে দিলাম, এই জন্য ছবিগুলো দেওয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।